সম্মানিত অডিয়েন্স, আজকে আপনাদেরকে দেখাবো পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে আপনারা বিভিন্ন ছবি এডিটিং এবং ইউটিউব থাম্বনেইল এবং আপনি যদি আপনার কোনো ছবির সাথে ছবির উপরে আপনি বিভিন্ন ধরনের লেখাকে ডিজাইন করতে চান, তাইলে আপনি খুব সহজেই ডিজাইন করতে পারবেন। তো বন্ধুরা, সবচেয়ে বড় কথা হলো যে আমরা যখন ইচ্ছামতো আমাদের ভালো একটা ছবি ফেসবুকে পোস্ট দেব, তো আমরা কিছু লিখতে চাইলে আমরা কিন্তু এগুলো লিখতে সাধারণভাবে লিখলেও অত বেশি ডিজাইন করতে পারি না। তো পিক্সেল ল্যাব কিন্তু খুব সহজে আমাদেরকে শিখিয়ে দেয় যে কিভাবে সহজে ছবির উপর লেখায় এডিটিং করা যায়। সে বিষয়টা কিন্তু খুব সহজে পিক্সেল ল্যাবে কিন্তু পারা যায়। তো আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে একটা পিক্সেল ল্যাব আছে। অবশ্যই আমি লাল দাগ দিয়ে দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই কেউ চিনেন বা অ্যাপ্লিকেশনটা কেউ চিনেন না। তো বন্ধুরা, যারা চিনেন না আমি তাদেরকে বলবো, এটা কিন্তু প্লে স্টোরে গিয়ে আপনি যদি শুধু এখানে প্লে স্টোরে সার্চ ইঞ্জিনে শুধু যদি পি লিখে সার্চ করেন, তাইলেও যে প্লে স্টোরটা বা পিক্সেল ল্যাবটা কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি পি লিখে সার্চ করেছি, তো এখানে কিন্তু অলরেডি চলে এসেছে। তো বন্ধুরা, আমার এখানে যেহেতু পিক্সেল ল্যাবটা কিন্তু ডাউনলোড করা আছে বা আমি এটা ইনস্টল করে নিয়েছি, এজন্য আমি কিন্তু ইনস্টল করব না। তো আপনারা যদি কাজটা ভালো লাগে অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেবেন, এবং আমি ডিটেলে আমার ডেসক্রিপশনে পিক্সেল ল্যাবের লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে বা ইনস্টল করে নিতে পারেন। তো বন্ধুরা, এবার আমরা কাজে চলে আসি। বন্ধুরা, এবার কাজে আসবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে থেকে আমি পিক্সেল ল্যাবে টাচ করলাম। তো টাচ করার পরে আমাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আমি চাইলে উপরে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে টাচ করলেই কিন্তু লেখাটা চলে যাবে। তো আপনি চাইলে এখানে কোনো একটা ছবি আনতে পারবেন এবং এই ছবিটাকে বিভিন্ন রকম ডিজাইন কিন্তু করতে পারবেন। উপরে 3 ডট অপশন আছে, কিন্তু অপশন আছে। তো আপনি চাইলে উপরে 3 ডট অপশনে ক্লিক করে আপনি ইমেজ সাইজটা করে নিতে পারেন। তো এখন এখানে আছে এক্সপোর্ট ইমেজ এবং ইমেজ সাইজ। আপনি কি করতে চাচ্ছেন? তাইলে প্রথমে আপনি কোথায় ছবিটা দেবেন? ফেসবুকে, না ইউটিউবে, না ইনস্টাগ্রামে, টিকটকে, কোথায় দেবেন? তো এখানে যেহেতু আসছে বন্ধুরা, সাধারণত এখানে যাতে আপনারা থাম্বনেইলে কাজ করতে পারেন, আমি একটা ছবি থাম্বনেইলের ইউটিউব চ্যানেলের জন্য ডিজাইনটা আমি দেখিয়ে দেবো। আমি এখানে ইউটিউব থাম্বনেইলে টাচ করলাম। তো এখানে দেখা যাচ্ছে যে 1280x720। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে ইমেজ সাইজটা এমন হয়েছে। তো আপনারা অবশ্যই এভাবেই করবেন। আপনি চাইলে এই ইমেজটা বিভিন্নভাবে কালার করতে পারবেন এবং গ্যালারি থেকে চাইলে ছবি এখানে আনতে পারবেন। তো আমি গ্যালারি থেকে এনে দেখাচ্ছি এবং কালারটা অবশ্যই দেখিয়ে দেব। তো আমি গ্যালারি থেকে এখানে একটা পিক অবশ্যই আনতে পারি। সেটা হলো যেমন আমি এই ছবিটা এনেছি। তো নিচে একটা রাইট বাটন দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি। নিচে রাইট বাটনে ক্লিক করেছি, ক্লিক করার পরে ছবিটা কিন্তু ডাউন হয়ে গেছে। তো এই ছবিটা আমি চাইলে ডিলিটও করতে পারবো এবং বিভিন্ন কালার দিতে পারবো। তো বন্ধুরা, দেখা যাচ্ছে এখানে যে কালার বলে কোনো একটা অপশন আছে, এখানে চাইলে আপনি এটা কালার পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা, আমি প্রথমে আপনাদেরকে কালার পরিবর্তন করে দেওয়া শিখিয়ে দিচ্ছি। তো আমি কালারে টাচ করলাম, টাচ করার পরে নিচে একটু টানলাম, দেখা যাচ্ছে এখানে কালো, সাদা, লাল, তারপরে বিভিন্ন কালার কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আমি সাধারণত এই কালারটা নিয়েছি। কালারটা নেওয়ার পরে পাশে রাইট চিহ্ন আছে, আমি ঠিক চিহ্ন দিলাম, তাহলে ওকে হয়ে গেল। তো এখন মেইনলি কথা হলো যে আমি এখানে কিভাবে লিখবো বা ছবি কিভাবে দেব। প্রথমে আমি এখানে একটা ছবি বসাবো। সেটা হলো যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন। তো প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আমি কিন্তু প্লাস আইকনে টাচ করব। প্লাস আইকনে টাচ করার পরে এখানে বলা হচ্ছে ফ্রম গ্যালারি। আমি ফ্রম গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে কিন্তু এখানে ছবি দেখা যাচ্ছে। ছবিটা অবশ্যই আপনাকে প্রথমে পিএনজি করে নিতে হবে। তো এখান থেকে আমি একটা ছবি ডাউনলোড করলাম বা একটা ছবি নিলাম, নিয়ে নিচে কিন্তু রাইট চিহ্ন আছে, এটা ওপেন করলাম। ছবিটা এভাবে আসলো। তো আপনি চাইলে ছবিটা বড় ছোট কিন্তু করতে পারেন। তো আমি ছবিটা এভাবে এখানে দিলাম, এইটুকু দিলাম। তাহলে আমি চাইলে ছবিটার কাজ করতে পারি। যেমন আমি চাচ্ছি ছবিটার চারদিকে একটা চিহ্ন দেব, যাতে ছবিটা কিন্তু সুন্দর লাগে। তো আমি আগে লেখাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কিভাবে আমরা লেখাটা
তো লেখাটা এখানে দুইটা অপশন আছে, আমি নিচে এ নামে একটা বাটন কিন্তু আছে, তো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করব। তাই দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করেছি। প্লাস আইকনে ক্লিক করার পরে নিউ টেক্সট নামে একটা কিন্তু বক্স চলে এসেছে, আমি সেখানে চাইলে লিখতে পারি। আর নয়তো এখানে কলম দেখা যাচ্ছে, এডিট, এখানে ক্লিক করলে এখানে নিয়ে আসবে আমাকে। তো এখানে যদি নিয়ে আসে আমি লিখতে পারি আমি এডিটিং শিখব। যেমন আমি এটা লিখছি, আমি এডিটিং শিখবো, ওকে দিলাম। তো এখানে কিন্তু এটা চলে এসেছে। তো বন্ধুরা এটা কিন্তু বড় ছোট করা যাবে, ঠিক আছে, আমি এখানে এটা বড় ছোট নিয়েছি। নেওয়ার পরে এটা কিন্তু এখানে অনেক ডিজাইন, আপনি চাইলে এখানে ফাউন্ড, এখানে সাইজ আছে, সাইজ ছোট বড় করতে পারবেন। হ্যাঁ, ছোট বড় করতে পারবেন সাইজ দিয়ে। তাহলে আমি এই সাইজে রাখছি, তাহলে রাইট চিহ্ন দিলাম। তারপরে এখানে দেখা যাচ্ছে যে এটা কিন্তু কালার আছে, আপনি চাইলে কালারটা, লেখাটার কালারটা চেঞ্জ করতে পারবেন, যে এখানে কালো। তো আমি প্রথমে এটা সাদা রাখছিলাম, আমি সাদাই রাখতেছি। রাখার পরে তারপরে আপনি যে ফাউন্ড আছে, এখানে এ বি আছে, এ বি ফাউন্ড আছে। তো এখানে আপনার যে ফাউন্ডটা ভালো লাগে সেখানে আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন। তাহলে আমি এই ফাউন্ডটা দিয়েছি, ফাউন্ডটা দেওয়ার পরে ওকে দিয়েছি, তাহলে এম লেখাটা এমন আসছে, লেখাটা এমন আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো আপনি যদি লেখাটা চাইলে আপনি সম্পূর্ণ একটা কালারও বানিয়ে ফেলতে পারবেন। এখানে একটি ব্যাকগ্রাউন্ড আছে, মানে ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি এখানে এটা এনাবেল করে দিলে পিছনে কিন্তু কি হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাবে। তো আমি চাচ্ছি না, আমি ব্যাকগ্রাউন্ডটা কালো করতে চাচ্ছি না, আমি এটা কি করে দিলাম, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি রাইট চিহ্ন দিলাম। তারপর আমি যে কাজটা করতে পারি, এখানে দেখা যাচ্ছে একটা স্ট্রোক, স্ট্রোকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা এনাবেল করে দিলাম। নিচে যে কালার আছে, আমি চাইলে এটা একটা ডিজাইন, মানে কালারটা একটু চাইলে অন্যরকম করতে পারি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্ট্রোকে এসে যে কাজটা করছি। তো বন্ধুরা এই পিকজল ল্যাবে কিন্তু খুব অসাধারণ কিন্তু কাজ করা যায়, আপনারা চাইলে অনেক কিছু করতে পারবেন। তো আমি অতটুকুতে রাখছি, রাখার পর কিন্তু আমি রাইট চিহ্ন দিয়েছি। এবং আমি এখানে আর কিছু লেখা আমি কিন্তু লিখবো। তো আপনারা চাইলে এখানের উপরে যে একটা বক্স বসাতে চাচ্ছেন, যে বক্সটা আপনারা কিভাবে বসাবেন আর একটা ছবি কিভাবে এর উপরে বসাবেন সে বিষয়টা একটু দেখাচ্ছি। সেটা চাইলে আপনারা এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে এই ছবিটা নিলাম, এই ছবিটা রাইট চিহ্ন দিলাম, চলে আসছে। এখন এই ছবিটা আমি বড় ছোট করতে পারি, বড় ছোট করে তাহলে আমি এটা বক্স, নিচে একটা লেখার জন্য, হেডলাইনের জন্য বক্স বানালাম, এভাবে বানাইতে পারি। তো এইভাবে বানানোর পরে আমি চাইলে এখানে কিন্তু লেখা অলরেডি বসাতে পারি। তো এখানে আমি লিখবো পিকজল ল্যাব দিয়ে। তো বন্ধুরা আমি এই লেখাটা লিখেছি। এই লেখাটা লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা ছোট করব। আমি লেখাটা এক লাইনে করে নিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। তো আমি এখানে লেখাটা বড় ছোট করব। অতটুকু নিলাম। এখন লেখাটা বড় করে এখানে পেস্ট করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনি ঠিক আগের মতো টি দিয়ে একটা বক্স দিতে পারবেন, এই যে ছবিটার উপরে একটা বক্স দিতে পারবেন। তাহলে ছবিটা কিন্তু বিভিন্ন ফাউন্ড দিয়ে কালার করতে পারবেন। আমি ফাউন্ড দিচ্ছি, তো ছবিটার ফাউন্ড দিয়েছি, খুব সুন্দর হয়েছে এখন লেখাটা। তাহলে লেখাটা একটু বোল্ড হলো। তারপরে আমি যে কাজটা করতে পারি, এখানে স্ট্রোক করতে পারি, স্ট্রোক করলে কিন্তু লেখাটা অনেক ভালো হয়। তো আমি এখানে স্ট্রোক করব অন্য কালার দিয়ে, যেমন এই কালারটা দিয়ে আমি স্ট্রোক করতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খুবই সহজ। তারপরে আমি এটা যে অন্য একটা সিস্টেম দিয়ে ভিডিওটা বানাচ্ছি, তো আমি সে একটা লোগো এখানে নিয়ে আসব। যেমন আমি এখান থেকে একটা লোগো নিয়ে আসতেছি আপনাদের জন্য, দেখুন, যেমন পিকজল ল্যাব। তো এটা হয়তো হবে না, আমি এটা পিএনজি করেছি, এটা পিএনজি করা ছবি দিলে ভালো হয়। ডিলিট করে দিলাম। তো এখানে যে পিকজল ল্যাবটা পিএনজি করা আছে, যেমন এটা পিএনজি করা আছে, রাইট চিহ্ন দিলাম। তারপরে আমি এটা ছোট করলাম।
এটা কিন্তু নড়াচড়া না করার জন্য আমি প্রসেসটা দেখিয়ে দেবো। এখন আমি হাত দিলে নড়াচড়া করতেছি, যেহেতু আমি নিজেই স্যাম্পলই করতেছি, আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে কোনো সমস্যা না হয়। তো চাইলে আপনি পিকজল ল্যাবটা কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন। তারপরে আরেকটা বিষয় হলো যে এই লেখাটা আপনি চাইলে সোজাও করতে পারবেন, বাঁকাও করতে পারবেন। যেমন আপনি চাইলে এখানে যে কাজটা করতে পারবেন সেটা হলো এই, যেমন আপনি চাইলে লেখাটা এমন করতে পারবেন, ঠিক আছে, মানে আঁকা বাঁকা। তো আমি এটা রাইট চিহ্ন দিলাম, লেখাটা এমন থাকলো। তো দেখেন আমি লেখাটা কিন্তু একটু বাঁকা করে ফেললাম, দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। তো মধ্যখানে আমি আরেকটা লিখতে আরো অন্য লেখা আমার যদি লিখতে মন চায় আমি কিন্তু লিখতে পারবো। তো বন্ধুরা, আশা করি আমি একটা পিকজল ল্যাবের একটা সফটওয়্যার কিন্তু এখানে পিএনজি করে দিয়েছি। আপনি যদি পিএনজি করে না জানেন তো আমাকে ডিটেলে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে ভাইয়া পিএনজি কিভাবে করে, সেই বিষয়টা আমাকে জানালাম, ডিটেলে ভিডিও দিয়ে দেবো। তারপরে এডিটিং যেভাবে করা যায়, ছবি কিভাবে স্টক করা যায়, ছবি কিভাবে ডিজাইন করা যায়। তো ছবিটা যদি আমি চারদিকে যে কথাটা বলছিলাম যে ছবির চতুর্দিকে একটা স্ট্রোক করব, তো ছবিটার চতুর্দিকে যদি স্ট্রোক করতে হয়, স্ট্রোকে ক্লিক করতে হবে, এনাবেল করে দিতে হবে। তারপরে নিচে অবশ্যই স্ট্রোক উইথ একটা অপশন আছে, এখানে অবশ্যই বাড়া কমা করতে পারবে, এরকম করতে পারবেন। তো এখানেও কিন্তু কালার চেঞ্জ করা যাবে, এখানেও কিন্তু স্ট্রোক করার সময়ও কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ করা যাবে। তো আমি এখানে সাদা কালার দিয়েছিলাম, সব থেকে ভালোই হয়েছে। তো আপনি চাইলেও কিন্তু সাদা কালারটা দিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে পিকজল ল্যাব দিয়ে খুব সহজে এবং খুব সুন্দরভাবে ছবি এডিটিং করা যায়, থাম্বনেইল তৈরি করা যায়। আপনারা ফেসবুকের জন্য ছবি এডিটিং করতে পারবেন, এবং এখানে যে ছবিটা পিএনজি করেছি এবং পিকজেল ল্যাবটা পিএনজি করেছি, তো পিএনজি করার বিষয়ে যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, এবং আপনাদের মনের মতো করে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য অবশ্যই আমাকে জানাবেন। যেখানে সমস্যা হয় যে ভাইয়া এই সমস্যাটা আমি বুঝতে পারছি না, এইরকম একটা আপনি ভিডিও বানিয়ে দেন, সেরকম যদি কমেন্ট সেকশনে করে জানান, আমি অবশ্যই সুন্দর করে ভিডিওটা ভালো করে আপনাদের মনের মতো করে সহজ করে মানে বুঝিয়ে দেব। যেহেতু সহজ মানুষ সেহেতু সহজ করেই বুঝিয়ে দেব। তো আপনি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে ভাইয়া এরকম একটা ভিডিও দেন। তো আশা করি আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, এরকম আপনি মনের মতো ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।